ইন্ট্রোডাক্টরি ইট বলতে বোঝানো হয় যে সেন্টেন্সের শুরুতে আমরা ইট ব্যবহার করি। সো এই ইট ব্যবহার আমরা কিভাবে করব। ইট ব্যবহারের নিয়ম হচ্ছে ইটের পরে অবশ্যই আমরা একটা ইজ বসাবো এবং এরপরে কমপ্লিমেন্ট, তারপরে বাকি অংশ। কমপ্লিমেন্ট বলতে বোঝানো হয় যে সাবজেক্ট অথবা অবজেক্ট সম্পর্কে যখন এক্সট্রা ইনফরমেশন বা তথ্য আমরা প্রোভাইড করি সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট, রাইট। সো এখানে বলা হয়েছে কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। যদি বলা হয় এখন গ্রীষ্মকাল, সো ইটস সামার নাও। যদি বলা হয় আজ অনেক গরম, ইটস ভেরি হট টুডে। এখন বেলা 10টা, ইটস 10 o'clock। এখন বেলা 10:30, ইটস 10:30 নাও। এখন 10:15, ইটস 10:15। এখন 11:15, ইটস 11:45। সো এই কথাগুলো কিন্তু আমাদের সচরাচর ইউজ হয়। এই মাত্র 5টা বাজলো, ইটস জাস্ট স্ট্রাক 5। এখন 7টা বাজতে 5 মিনিট বাকি, ইটস 5 minutes to 7। এখন 8টা বেজে 10 মিনিট, ইটস 10 minutes past 8। আজ কনকনে শীত, ইটস বিটিং কোল্ড টুডে। এখন বৃষ্টি পড়ছে, ইটস রেইনিং। মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ইটস ড্রিজলিং। আজ রাত্রে বরফ পড়তে পারে, ইটস মে স্নো টুনাইট। এখন কি বৃষ্টি হচ্ছে না? ইজ ইট নট রেইনিং নাও? এখন যাবার সময় হয়নি, ইট ইজ নট ইয়েট টাইম টু গো। বলা সহজ, করা কঠিন, ইটস ইজি টু সে বাট হার্ড টু ডু। এরূপ ভাবা ভুল নয়, ইটস নট রং টু থিঙ্ক সো। আহারের পর স্নান করা ভালো নয়, মানে গোসল করা ভালো নয়, ইটস নট গুড টু বাথ আফটার মিলস। গুরুজনকে সম্মান করা আমাদের অবশ্যই কর্তব্য, ইটস আওয়ার বাউন্ডেন ডিউটি টু রেসপেক্ট আওয়ার সুপেরিয়র্স। এই সবগুলো ইউজেসকে আমরা যদি এক জায়গায় সাজাই তাহলে আমরা কি পাই, আমরা একটু দেখি। এই জায়গায় আমরা ব্যবহার করি, যেমন সময় বোঝাতে ব্যবহার করি, ঋতু বোঝাতে ব্যবহার করি, আবহাওয়া বোঝাতে ব্যবহার করি, ডিস্টেন্স বা দূরত্ব বোঝাতে ব্যবহার করি, গুণ বা অবস্থা বোঝাতে ব্যবহার করি, নাবাচক বাক্যে ব্যবহার করি, অ্যান্ড বক্তব্য জোর দিতে, মানে আমার একটা কথার গুরুত্ব দিতে বা ইম্পর্টেন্স দিতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। সো আমি এই যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আই থিঙ্ক সবার উপকারে আসবে। সবাইকে বলবো এগুলো নোট করে সুন্দরভাবে প্র্যাকটিস করার জন্য। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।